ফুটবলে মাঝে মাঝেই জন্ম নেয় কুসংস্কারের এবং সেই কুসংস্কার থেকেই সৃষ্টি হয় ফুটবলীয় অভিশাপ। এরকমই একটা অভিশাপের নাম হচ্ছে কিরিকোচা, যেটা ফুটবলের সব থেকে মারাত্মক অভিশাপ। এই অভিশাপটা ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিপক্ষ দলের বিরুদ্ধে বারবার ব্যবহার করা হয়েছে। ইউরো ফাইনাল 2020-এ সাকা যখন তার শেষ পেনাল্টি শুটআউটটা নিতে গিয়েছিল এগেনস্ট ইটালি, তখন ইটালির অধিনায়ক কিলিয়ান সাকাকে উদ্দেশ্য করে বলেছিলেন কিরিকোচা, এবং তিনি এটা বলেই যেন জেনে গিয়েছিলেন যে সাকা এই শটটা মিস করতে যাচ্ছে এবং ইটালি 2020-এর যে ইউরো সেই টাইটেলটা উদযাপন করতে যাচ্ছে। এবং ঘটনাটা ঘটলো এরকম করেই, যখন সাকা শটটা দিল ডোনারুমা, ইটালির গোলকিপার সেই শট ঠেকিয়ে দিয়েছিল এবং তারা ফুটবলের ইউরোর টাইটেল উদযাপন করেছিল। এই যে কিরিকোচা, এই অভিশাপটা এলো কোথা থেকে, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল অনেক দিন পর্যন্ত মানুষের মনে। এই কিরিকোচা আসলে একজন ব্যক্তির নাম, যিনি মূলত আর্জেন্টিনাতে থাকতেন, আর্জেন্টিনাতে বসবাস করতেন এবং আর্জেন্টিনার একটা ছোট্ট ক্লাব দে লা প্লান্টা এটার সমর্থক ছিলেন। এবং তিনি এত বেশি কঠোর সমর্থক ছিলেন যে ওই ক্লাবের ট্রেনিং সেশন পর্যন্ত তিনি মিস করতেন না। কিন্তু সমস্যা বাঁধল, কিরিকোচা যতবার ট্রেনিং সেশন বা ম্যাচ দেখতে যেতেন ততবারই ওই দলের একজন না একজন ইনজিউর্ড হয়ে যেত অথবা দে লা প্লান্টা ম্যাচ হেরে যেত। এবং এইটা অবজার্ভ করেছিল তৎকালীন যে কোচ লা প্লান্টার, সেই কোচ, এবং তিনি কিরিকোচাকে ব্যান করে দিয়েছেন এবং তাকে তখন পাঠানো হতো প্রতিপক্ষ দলের ট্রেনিং সেশন দেখার জন্য, প্রতিপক্ষ দলকে সাপোর্ট করে ম্যাচ দেখানোর জন্য। এবং এইটা আসলে তখন কাজে দিচ্ছিল। কিরিকোচা যে দলকেই সাপোর্ট করত সেই দলে হেরে যেত বাজেভাবে, অথবা সে যদি কোনো দলের ট্রেনিং সেশন দেখতে যেত সেই দলের একজন ইনজিউর্ড হয়ে যেত। এবং সেইখান থেকেই সে একটা অন্ধবিশ্বাস বলেন, কুসংস্কার বলেন, সেইখান থেকে জন্ম নিল ফুটবলের সব থেকে বড় অভিশাপ কিরিকোচা। এবং এইটা এখন পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে এবং এই অভিশাপকে এখন পর্যন্ত কোনো ফুটবলার জয় করতে পারেনি। ধন্যবাদ।